আসসালামু আলাইকুম দর্শক। ফিফা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছে এক তারকা, এক শিল্পী সঞ্জয়। নামটা ইতিমধ্যে সবাই আপনারা জানতে পেরেছেন যে নেট দুনিয়াতে তোলপাড় করতেছে যে বাংলাদেশের গর্বিত এক সন্তান, যে কিনা বাংলাদেশের সন্তান। বিশ্বকাপে ফিফা ওয়ার্ল্ড কাপে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। তার হাতে যে বাংলাদেশের পতাকা, লাল সবুজের পতাকা, বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগারের মুখের ছাপ প্লাস হচ্ছে শাপলা, এই সব কিছু কিন্তু তার হাতের মধ্যে ডান হাতের যে ব্লেজারটা ছিল সেখানে এত সুন্দর নিখুঁতভাবে কাস্টমাইজ করে ব্লেজারটাকে করেছে, যেটা কি ওয়ার্ল্ড কাপে তিনি কিন্তু বারবার দেখাচ্ছিলেন যে আমি বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করতেছিল, মানে বিষয়টা দেখে সত্যি আসলে বলার ভাষা রাখে না। উনি এত সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে সঞ্জয় দেব, যিনি কিনা বাংলাদেশের সন্তান, বাংলাদেশের গর্বিত একজন সন্তান, যে কিনা যার মানে অবদানে যে বাংলাদেশকে ফিফা ওয়ার্ল্ড কাপে রিপ্রেজেন্ট করেছে। সত্যি আসলে খুবই ভালো লাগলো বিষয়টা দেখে। আপনারা জানি না কে কে দেখেছেন, আপনাদের যদি নাও দেখে থাকেন, সঞ্জয় নামে তার চ্যানেলটা আছে। ইতিমধ্যে সবাই কিন্তু অলরেডি দেখে ফেলেছে বা জানতে পেরেছেন যে ফিফা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করেছে সঞ্জয়, তার কিন্তু আসলে সেটা কিন্তু বলার ভাষা রাখে না। তো এই যে একটা গর্বিত সন্তান, বাংলাদেশকে সে ফিফাতে গান গেয়েছে, নুরা ফাতির সাথে মঞ্চ কাঁপিয়েছে। তিনি কিন্তু বাংলাদেশকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট যে চাইলে যে নাও করতে পারতো, কিন্তু তার ভিতরে যে দেশপ্রেমটা যে কাজ করেছে, সে কিন্তু তার দেশপ্রেমটা ভিতরে আসছে বিদায় কিন্তু সে ফিফা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। তো আপনাদের এই বিষয়টা জেনে, বা আপনারা যদি জেনে থাকেন বা দেখে থাকেন, আপনাদের কাছে বিষয়টা কেমন লেগেছে? আসলে কি সে একটি মহৎ কাজ করেছে? যদি ভালো কাজ করে থাকে অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আসলে সে একটি ভালো কাজ করেছে, মহৎ কাজ করেছে, বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। বিশ্বের মধ্যে বাংলাদেশের মতো একটা দেশকে যে সঞ্জয় দেব রিপ্রেজেন্ট করেছে, এটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। সঞ্জয় দেবকে যারা ভালোবাসেন, সঞ্জয় দেবকে যারা পছন্দ করেন, বাংলাদেশকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে, সেটা যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী আরেকটা ভিডিও আনা হবে সরাসরি সে যেভাবে স্টেজে পারফরমেন্স করেছে এভরিথিং নিয়ে। তো আসলে এই যে একটা সুন্দর কাজ করেছে, সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, এটা সত্যি আসলে বলার ভাষা রাখে না। তার গান, তার আইটেম সং, তার মিউজিক এত সুন্দর হয়েছে। ফিফা ওয়ার্ল্ড কাপে সে জায়গা পেয়েছে। সে মানে নুরা ফাতির সাথে যে গানটা করেছে, গানটা যদি আপনারা শুনে না থাকেন অবশ্যই শুনবেন। আর আমি বলবো অবশ্যই নেক্সট ইয়ারে, নেক্সট বছরে যখন ফিফা হয়, বাংলাদেশের মতো দেশও জানি ফিফা ওয়ার্ল্ড কাপে চান্স পায়। আপনারা দোয়া রাখবেন যাতে করে ফিফা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের মতো দেশও থাকতে পারে। তো আশা করি সঞ্জয়ের জন্য দোয়া রাখবেন সবাই, সঞ্জয় যাতে করে এইভাবে বিশ্বমঞ্চে আমাদের বাংলাদেশকে নিয়ে যেতে পারে, সব সময় বিশ্বের সুন্দরতম দেশে, সুন্দরতম জায়গায় এভাবে রিপ্রেজেন্ট করতে পারে।